প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইংলিশের বেশ কিছু প্রশ্ন নিয়ে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। একটা ইডিয়ম দিয়েছে, তার মিনিংটা চুজ করতে বলেছে। ইডিয়মটা দেখো দিয়েছে হবসনস চয়েস। হবসনস চয়েস এটা হচ্ছে একটা ইডিয়ম, আর এই ইডিএমের কারেক্ট মিনিংটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য 4টে অপশন দিয়েছে। দেখো, অপশন এতে কি বলেছে, এক্সেলেন্ট চয়েস। অপশন বিতে বলেছে নো চয়েস অ্যাট অল বিকজ দেয়ার ইজ ওনলি ওয়ান থিং টু টেক অর নট। অপশন সিতে বলেছে চয়েস টু লিভ অর ডাই। আর অপশন ডিতে বলেছে ফার্স্ট চয়েস। এই 4টে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা তোমাদের চুজ করতে হবে। তো হবসনস চয়েস এই ইডিয়মটার যেটা কারেক্ট মিনিং সেটা হচ্ছে নো চয়েস অ্যাট অল বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান থিং টু টেক অর নট। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। আবারও একটা ইডিয়ম দিয়েছে, তার কারেক্ট মিনিংটা জানতে চেয়েছে। To meet one's Waterloo. To meet one's Waterloo এটা হচ্ছে একটা ইডিএম, আর এই ইডিএমের কারেক্ট মিনিংটা জানতে চেয়েছে। দেখো, 4টে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে টু ডাই অ্যান ইগনোবল ডেথ। অপশন বিতে বলেছে টু মিট এ স্ট্রং অ্যাডভার্সারি। অপশন সিতে বলেছে টু মিট ওয়ানস ফাইনাল ডেথ। অপশন ডিতে বলেছে টু মিট উইথ হিউমিলিয়েশন। এই 4টে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে যেটা কারেক্ট আনসার সেটা আইডেন্টিফাই করতে হবে। টু মিট ওয়ানস ওয়াটারলু এই ইডিয়মটার যেটা কারেক্ট মিনিং সেটা হচ্ছে টু মিট ওয়ানস ফাইনাল ডেথ। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এখানে 4টে স্পেলিং দিয়েছে। এই 4টে স্পেলিংয়ের মধ্যে যেটা রং, যেটা ভুল সেটা চুজ করতে হবে। দেখো, ফার্স্ট বলেছে কমিটি, অপশান বিতে বলেছে অ্যাকোমোডেশন, অপশান সিতে বলেছে রেকমেন্ড, আর অপশান ডিতে বলেছে অপোজিট। এই 4টে স্পেলিংয়ের মধ্যে কোনটা ভুল সেটা খুঁজে বের করতে হবে। তো এই 4টে স্পেলিংয়ের মধ্যে যেটা ভুল সেটা হচ্ছে, দেখো কমিটি স্পেলিংটা ঠিক আছে, রেকমেন্ড ঠিক আছে, অপোজিট ঠিক আছে, এখানে অ্যাকোমোডেশন স্পেলিংটা ভুল আছে। ঠিক আছে, অ্যাকোমোডেশন স্পেলিংটা কি হবে, ACCOMMODATION। দুটো সি হবে, এখানে একটা সি আছে, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন। একটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। She said, what a beautiful flower it is. She said, what a beautiful flower it is. এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো, 4টে অপশন দিয়েছে। অপশন এতে কি বলেছে, she said that the flower is very beautiful. অপশন বিতে বলেছে she exclaimed that the flower is beautiful. অপশন সিতে বলেছে she exclaimed, এটা উইথ হবে, with joy that the flower was very beautiful. আর অপশন ডিতে বলেছে she told that the flower was very beautiful. তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? তো দেখো, she said what a beautiful flower it is, এই সেন্টেন্সটা যদি ন্যারেশন চেঞ্জ করা হয় তাহলে কি হবে, what a beautiful flower it is, মানে কি সুন্দর একটা ফুল। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, এখানে এক্সক্লামেটরি সাইন আছে, মানে সে অবাক হয়ে বলছে যে কি সুন্দর ফুল। তো সেক্ষেত্রে এক্সক্লেমড কথাটা আসে। যদি আনন্দের সঙ্গে বলে তাহলে উইথ জয়, যদি দুঃখের সঙ্গে বলে তাহলে উইথ সরো। তাহলে এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি বিউটিফুল। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। একটা প্রিপোজিশন চুজ করতে বলেছে। হি ইজ ফন্ড, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ মিউজিক। দেখো, 4টে অপশান দিয়েছে। ফার্স্ট অপশানে বলেছে ইন, অপশান বিতে বলেছে ফর, অপশান সিতে বলেছে অফ, আর অপশান ডিতে বলেছে টু।
তো কারেক্ট প্রিপোজিশন কোনটা হবে সেটা চুজ করতে হবে। হি ইজ ফন্ড অফ মিউজিক, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো আবারও একটা প্রিপোজিশনের ইউজ জানতে চেয়েছে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ অ্যাডিক্টেড, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বলেছে গ্যামলিং। চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে ইন, অপশন বিতে বলেছে টু, অপশন সিতে বলেছে উইথ, আর অপশন ডিতে বলেছে অন। তো কারেক্ট আনসার কোনটা হবে? দেখো হি ইজ অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড মানে কি? আসক্ত। কোনো কিছুতে আসক্ত হওয়া বোঝালে কোন প্রিপোজিশন ইউজ হয়? টু। হি ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড। একটা ওয়ান ওয়ার্ড চুজ করতে দিয়েছে। এ হ্যান্ড রাইটিং দ্যাট ক্যানট বি রিড, এটা হাতের লেখা যেটা পড়া যায় না। এ হ্যান্ড রাইটিং দ্যাট ক্যানট বি রিড, তাকে এক কথায় কি বলবে? এলিজিবল, লেজিবল, ভিজিবল, অডিবল। তো কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? এ হ্যান্ড রাইটিং দ্যাট ক্যানট বি রিড, কারেক্ট আনসার হয়ে যাবে ইললেজিবল। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড। আবারও একটা ওয়ান ওয়ার্ড চুজ করতে দিয়েছে। ওয়ান হু ওয়ার্কস ইন স্লিপ, যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে, তাকে এক কথায় কি বলবে? সমনাম্বুলিস্ট, ফিলান্থ্রপিস্ট, অপটিমিস্ট আর সলিলকিস্ট। চারটা অপশন দিয়েছে। সমনাম্বুলিস্ট, ফিলান্থ্রপিস্ট, অপটিমিস্ট আর সলিলকিস্ট। তো কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? ওয়ান হু ওয়ার্কস ইন স্লিপ, তাকে এক কথায় বলা হয় সমনাম্বুলিস্ট। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস। একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বিফোর সানসেট। চারটে অপশন দিয়েছে। সামওয়ান ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর সানসেট, সামওয়ান হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর সানসেট, সামওয়ান ফিনিশেস দ্য ওয়ার্ক বিফোর সানসেট, আর সামওয়ান ওয়াজ ফিনিশিং দ্য ওয়ার্ক বিফোর সানসেট। এই চারটে অপশন দিয়েছে। এই চারটে অপশনের মধ্যে থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা তোমাদের চুজ করতে হবে। তাহলে দেখো, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বিফোর সানসেট, এই সেন্টেন্সটা যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে কি হবে? সামওয়ান হ্যাড বিন আছে, তাহলে সামওয়ান হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর সানসেট। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। দেখো, সামওয়ান হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর সানসেট। নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস। আবার একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। দ্য টিচার টিচেস আস ইংলিশ। চারটে অপশন দিয়েছে। দেখো, উই ওয়ার টট ইংলিশ বাই দ্য টিচার, অপশন বিতে বলেছে উই আর টট ইংলিশ বাই দ্য টিচার, অপশন সিতে বলেছে উই হ্যাভ টট ইংলিশ বাই দ্য টিচার, আর অপশন ডিতে বলেছে উই ইজ টট ইংলিশ বাই দ্য টিচার। তো এই চারটে অপশনের মধ্যে থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? দ্য টিচার টিচেস আস ইংলিশ। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উই আর টট ইংলিশ বাই দ্য টিচার। দেখো, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। উই আর টট ইংলিশ বাই দ্য টিচার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। একটা ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে। দ্য হোল এরিয়া ওয়াজ, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, বাই দ্য স্টর্মস অ্যান্ড ফ্লাডস। চারটে অপশন দিয়েছে। দেখো, অপশন এতে বলেছে যে পাস আউট, অপশন বিতে বলেছে কাট অফ, অপশন সিতে বলেছে কাট ডাউন, আর অপশন ডিতে বলেছে কাট থ্রু। এই চারটে ফ্রেজাল ভার্ব দিয়েছে। এর মধ্যে থেকে যেটা কারেক্ট হবে সেটাই ব্ল্যাঙ্ক পেজে ইউজ করতে হবে। তো পাস আউট মানে কি? পাস আউট মানে হচ্ছে জ্ঞান হারানো। কাট অফ, অপশন বিতে কি বলেছে? কাট অফ মানে হলো যোগাযোগ বন্ধ হওয়া। অপশন সিতে দেখো বলেছে কাট ডাউন, তার মানে হলো কমানো। আর অপশন ডিতে বলেছে কাট থ্রু, যার মানে হলো সংক্ষিপ্ত পথ।
তাহলে এবারে বলো যে কোন ফ্রেজাল ভার্বটা হয়ে যাবে কারেক্ট। দ্য হোল এরিয়া ওয়াজ ড্যাশ বাই দ্য স্টর্মস অ্যান্ড ফ্লাডস, তাহলে কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে কাট অফ। দ্য হোল এরিয়া ওয়াজ কাট অফ বাই দ্য স্টর্মস অ্যান্ড ফ্লাডস, মানে ঝড় বৃষ্টির জন্য ঝড় হয়েছে, বন্যা হয়েছে, যে কারণে গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সো কাট অফ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আবারও একটা ফ্রেজাল ভার্ব চুজ করতে দিয়েছে। ইফ হি ডোন্ট অ্যাপ্লোজাইজ আই উড পাঞ্চ হিম অন দ্য নোজ। দেখো চারটে অপশান দিয়েছে, এখানে অ্যাপ্লোজাইজ এর নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে কি অ্যাপ্লোজাইজ এর একটা ফ্রেজাল ভার্ব তোমাদেরকে চুজ করতে হবে। দেখো অপশান এতে কি বলেছে, মেক ইট আউট। অপশান বিতে বলেছে মেক ইট ওভার। অপশান সিতে বলেছে পুট ইট ব্যাক। অপশান ডিতে বলেছে টেক ইট ব্যাক। আচ্ছা, মেক ইট আউট এর মানে কি? এর মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। নেক্সট দেখো, মেক ইট ওভার তার মানে হলো সমর্পণ করা। দেখো পুট ইট ব্যাক, থার্ড অপশানে বলেছে পুট ইট ব্যাক, তার মানে কি? ফিরিয়ে দেওয়া। আর ফোর্থ অপশন বা অপশন ডিতে বলেছে টেক ইট ব্যাক। টেক ইট ব্যাক মানে হলো ক্ষমা চাওয়া। তাহলে এবারে বলো যে এই চারটে অপশানের মধ্যে থেকে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? ইফ ই ডোন্ট অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে কি? অ্যাপোলোজাইজের ফ্রেজাল ভার্ব জানতে চেয়েছে। তো অ্যাপোলোজাইজ কথাটার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। ঠিক আছে, তাহলে এবারে আশা করি বলতে পারবে যে কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা হয়ে যাবে। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, আর দেখো টেক ইট ব্যাক মানে হচ্ছে ক্ষমা চাওয়া। সো এখানে যে ফ্রেজাল ভার্বটা হয়ে যাবে কারেক্ট সেটা হচ্ছে অপশন ডি, টেক ইট ব্যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিমস। একটা সিনোনিমস চুজ করতে দিয়েছে, অরাল। অরাল এর একটা কারেক্ট সিনোনিমস। দেখো চারটে অপশন দিয়েছে, বলেছে রিলেটিং টু দ্য ইয়ার, রিলেটিং টু দ্য আই, রিলেটিং টু দ্য এয়ার, আর রিলেটিং টু দ্য ওয়াটার। ওকে, কারেক্ট আনসার কোনটা হবে সেটা জানতে চেয়েছি। আচ্ছা, অরাল মানে কি? অরাল মানে হচ্ছে শ্রবণ। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? দেখো আমরা আই দিয়ে কি করি দেখি, এয়ার মানে তো বাতাস, ওয়াটার মানে জল, আর ইয়ার মানে কি? কান, কান দিয়ে শুনি। সো কারেক্ট আনসার হয়ে যাবে রিলেটিং টু দ্য ইয়ার। ওকে, রিলেটিং টু দ্য ইয়ার, অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিমস। একটা সিনোনিমস জানতে চেয়েছে, লুসিড এই ওয়ার্ডটির একটি সিনোনিমস জানতে চেয়েছে। চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে ওপেক, অপশন বিতে বলেছে ক্লিয়ার, অপশন সিতে বলেছে সলিড, আর অপশন ডিতে বলেছে হেজি। এই চারটে অপশন দিয়েছে, এর মধ্যে যেটা কারেক্ট আনসার হবে সেটা চুজ করতে হবে। তো লুসিড মানে কি? লুসিড মানে হচ্ছে স্পষ্ট। ওকে, দেখো ওপেক, ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ। ক্লিয়ার মানে স্পষ্ট বা পরিষ্কার। সলিড মানে হলো শক্ত। হেজি মানে আবছা। তাহলে বলো এবারে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? লুসিড এর কারেক্ট সিনোনিমস হয়ে যাবে ক্লিয়ার, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস। একটা বিপরীত শব্দ চুজ করতে বলেছে। দ্য লিবারেল ভিউজ অফ দ্য লিডার ডিড নট ফাইন্ড ফেভার উইথ দ্য সেকশন অফ হিস পার্টি। দেখো লিবারেল এই ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে কি? লিবারেল এর একটা অ্যান্টোনিমস জানতে চেয়েছে। চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে দেখো বায়াসড, অপশন বিতে বলেছে প্রেজুডিসড, অপশন সিতে বলেছে কনজারভেটিভ, আর অপশন ডিতে বলেছে ব্যাকওয়ার্ড। এই চারটে অপশন দিয়েছে। আচ্ছা, বায়াসড মানে কি? বায়াসড মানে হলো পক্ষপাত দুষ্ট। প্রেজুডিসড মানেও তাই। কনজারভেটিভ মানে রক্ষণশীল, আর ব্যাকওয়ার্ড মানে অনগ্রসর। বোঝা গেছে মানেগুলো? আচ্ছা, এখানে দেখো বলেছে লিবারেল। লিবারেল মানে কি? লিবারেল মানে হলো উদার। বোঝা গেছে? লিবারেল মানে
উদার। তাহলে এবারে বলো যে লিবারেল এর কারেক্ট অ্যান্টোনিমস এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে। তো দেখো, লিবারেল মানে হচ্ছে উদার, তাহলে এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে রক্ষণশীল, কনজারভেটিভ। ওকে, অপশন সি কনজারভেটিভ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, chaos reigned supreme at the ফুটবল ম্যাচ। কি করতে বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস। আবারও একটা বিপরীত শব্দ চুজ করতে বলেছে। দেখো, chaos reigned supreme at the ফুটবল ম্যাচ। chaos এর নিচে দেখো আন্ডারলাইন করা আছে, তার মানে কি chaos এর একটা অ্যান্টোনিমস জানতে চেয়েছে। চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে অর্ডার, অপশন বিতে বলেছে কনফিউশন, অপশন সিতে বলেছে অ্যানার্কি, আর অপশন ডিতে বলেছে লাক। আচ্ছা, অর্ডার মানে কি? অর্ডার মানে হলো সুশৃঙ্খল। কনফিউশন, কনফিউশন মানে বিভ্রান্তি। তারপরে দেখো রয়েছে অ্যানার্কি, অ্যানার্কি মানে হলো নৈরাজ্য। আর লাক, লাক মানে ভাগ্য। ওকে, আচ্ছা, যে ক্যাওয়াস, ক্যাওয়াস মানে কি? ক্যাওয়াস মানে হলো বিশৃঙ্খলা। তাহলে এবারে বলো ক্যাওয়াস এর কারেক্ট অ্যান্টোনিমস কোনটা হয়ে যাবে? ক্যাওয়াস মানে বিশৃঙ্খলা, আর অর্ডার মানে দেখো সুশৃঙ্খল। সো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, অর্ডার। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য পাস্ট ফর্ম অফ ফ্লাই। ফ্লাই এর পাস্ট ফর্ম জানতে চেয়েছে। চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে ফ্লাই, অপশন বিতে বলেছে ফ্লিউ, অপশন সিতে বলেছে ফ্লাইজ, আর অপশন ডিতে বলেছে ফ্লাইট। তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ফ্লিউ। ফ্লাই এর পাস্ট টেন্স হচ্ছে ফ্লিউ। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। একটা আর্টিকেল চুজ করতে বলেছে। আই হ্যাভ, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, ফিউ ফ্রেন্ডস হেয়ার। দেখো চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে এ, বিতে বলেছে অ্যান, সিতে বলেছে দি, আর ডিতে বলেছে নো আর্টিকেল। তো কারেক্ট আনসার কোনটা হবে? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হেয়ার, অপশন এ কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো, একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে। কি বলেছে? চুজ দ্য কারেক্ট আর্টিকেল। আবারও একটা আর্টিকেল চুজ করতে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, দিয়ে বলেছে ইউএই ইজ আ প্রসপেরাস কান্ট্রি। তো এর আগে মানে এই ব্ল্যাঙ্ক পেজে কোন আর্টিকেল হবে? চারটে অপশন দিয়েছে দেখো, এ, অ্যান, দি, আর নো আর্টিকেল। যদি কোনো আর্টিকেল না হয় তাহলে নো আর্টিকেলকে আনসার হিসেবে চুজ করতে হবে। তো রাইট আনসার কোনটা হবে? দেখো, ইউএই, ইউ কি একটা ভাওয়েল, আর আমরা কি জানি ভাওয়েলের আগে বা ভাওয়েল সাউন্ডের আগে অ্যান হয়। বাট এখানে ইউএই ইজ আ প্রসপেরাস কান্ট্রি, তাহলে একটা দেশের কথা বলছে, একটা কান্ট্রির কথা বলছে। তো সেই কারণে এখানে হয়ে যাবে দি। কারেক্ট আনসার হয়ে যাবে দি, অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চুজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ ফক্স। ফক্সের ফেমিনাইন জেন্ডার জানতে চেয়েছে। দেখো, ফক্স, ফক্সেস, ভিক্সন, আর ডাক, এই চারটে অপশন দিয়েছে। এর মধ্যে থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা তোমাদের চুজ করতে হবে। তো রাইট আনসার কোনটা হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে ভিক্সন, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে দেখতেই পাচ্ছ আজকে সেটে তোমাদের জন্য ছিল 20টা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আশা করি প্রতিটি প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।